আল্লাহ পাক কিন্তু পবিত্র কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গাতেই বলেছেন যে আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত। এখন নামাজের যে বিষয়টা, যে যাকাত তো রাষ্ট্রীয়ভাবে আদায় করার একটা বিষয়, এটার সাথে জড়িত, কিন্তু নামাজটা যে আমরা আদায় করতেছি এটা কি সামাজিক বিষয় না ব্যক্তিগত বিষয় নাকি রাষ্ট্রীয় বিষয়, এটার সাথে সম্পৃক্ত? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে নামাজটা যে আমরা পড়ব, বেতনভুক্ত ইমাম তার পেছনে পড়তে পারবো নাকি আমি নিজে নিজে আদায় করব? আমার নামাজ আদায়ের সিস্টেমটা একটু বলে দিলে সবচেয়ে ভালো হয়। আমি কিন্তু আকীদার আলোচনায় বলেছিলাম সামগ্রিক বিষয়টা জানার নাম আকীদা, ওভারঅল আইডিয়া, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট। আপনি যদি একটা গাড়ির উদাহরণ আমি দিয়েছি, গাড়ির চাকাকে আপনি গাড়ি বলবেন না, এবং গাড়ি আলাদা করে চাকা খুলে নিয়ে এটাকে আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না। চাকাটা অনিবার্য রূপে একটা গুরুত্বপূর্ণ অংশ, সমগ্র গাড়ির একটা পার্ট। এর একটা আলাদা উদ্দেশ্য আছে, সেটা হলো বস্তুটাকে বহন করে নিয়ে যায়। ঠিক তেমনি ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের ব্যবস্থা রেখেছেন, খুব খেয়াল করেন। সালাহ একটা আমল, যাকাত আরেকটা আমল, হজ আরেকটা আমল, সওম আরেকটা আমল। এভাবে আমল বলতে বলতে অনেকগুলো আমল আছে। এটা হলো বুনিয়াদি, বেসিক। আমলের একটা উদ্দেশ্য আছে, এক একটার এক একটা উদ্দেশ্য। হজের যে উদ্দেশ্য, সওমের কিন্তু আরেকটা উদ্দেশ্য। হজের উদ্দেশ্য আর সওমের উদ্দেশ্য কিন্তু এক নয়। আবার সলাতের যে উদ্দেশ্য, আবার যাকাতের উদ্দেশ্য কিন্তু আরেকটা। তো সমগ্র রূপে সমগ্র ব্যাপারটা একটা উদ্দেশ্য আছে, সেটা হলো দ্বীনুল হক। দ্বীনের উদ্দেশ্যটা কি? দ্বীনের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। আচ্ছা, শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম সালাহ নয়, সর্বপ্রথম হচ্ছে ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই কথার উপরে আগে ঐক্যবদ্ধ হওয়া। আচ্ছা, যখনই ঐক্যবদ্ধ হলো মোমেনরা আল্লাহর সবরিনটির উপরে, আল্লাহর উলুহিয়ার উপরে, আল্লাহর হুকুমতের উপরে, তখন এই মোমেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তার চারিত্রিক গুণাবলী লাগবে, তার অ্যাট্রিবিউটস লাগবে। চারিত্রিক গুণাবলী, অ্যাট্রিবিউটস লাগবে। এটা মোমেনের চরিত্রে গেঁথে দিতে হবে, কায়েম করে দিতে হবে। এটার নাম হলো আকিম, কায়েম করা, কায়েম করা, প্রতিষ্ঠিত করা। মোমেনের আল্লাহকে বিজয় করার জন্য কি কি গুণাবলী লাগবে? ধরেন, এক নাম্বার ঐক্য লাগবে। ঐক্যবদ্ধ শিক্ষা দিতে হবে মোমেনকে, ডিসিপ্লিন শিক্ষা দিতে হবে, নেতার আনুগত্য করার শিক্ষা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দিতে হবে, সময় অনুবর্তিতা শিক্ষা দিতে হবে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অনমনীয় মনোভাব তার ভিতরে চরিত্রে গেঁথে দিতে হবে। এই যে নানান ধরনের অ্যাট্রিবিউটস শিক্ষা দেবে, সেটার জন্য সালাহ। তাহলে সালাহটা হচ্ছে কি? সালাহ হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মোমেনের চারিত্রিক প্রশিক্ষণ, চরিত্র অর্জনের ট্রেনিং বা প্রশিক্ষণ। কথা ক্লিয়ার? জি। সালার উদ্দেশ্য কি? চরিত্র অর্জনের প্রশিক্ষণ। কি চরিত্র? মোমেনের চরিত্র। এই চরিত্র দিয়ে মোমেন কি করবে? আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবে। আপনি প্রথম প্রশ্ন করেছেন সালাহ এবং যাকাত। দেখেন, আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আপনি প্রশ্ন করেছেন এটা কি ব্যক্তিগত নাকি সামষ্টিক না জাতিগত? আসলে সমগ্র ইসলামটার উদ্দেশ্যটা কি? আমি আবার বলছি, উদ্দেশ্য সমগ্র ইসলামটা কি ব্যক্তিগত নাকি জাতীয় রাষ্ট্রীয়? জাতীয় রাষ্ট্রীয়। জাতীয় রাষ্ট্রীয় না? তো জাতীয় রাষ্ট্রীয় যদি হয়ে থাকে, এখানে ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই, থাকে না। সমগ্র কিছুর উদ্দেশ্যটাই হলো জাতীয় রাষ্ট্রীয়, অর্থাৎ মানব জীবনে শান্তি। রাষ্ট্র ব্যবস্থায়, জাতীয় ব্যবস্থায় যদি শান্তি না আসে, আপনি ব্যক্তিগতভাবে যত ভালো মানুষ হন শান্তি কায়েম করতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি কেবল মানুষদেরকে সদুপদেশ দেননি, কেবল তিনি রাসূল হিসেবে রিসালাতের দাওয়াত দিয়েছেন, তেমনি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তেমনি বিচারপতি ছিলেন, তেমনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, হেড অফ দ্য স্টেট তিনি ছিলেন। ওকে, তাহলে সালাতের যে সামগ্রিক উদ্দেশ্য ব্যক্তিগত নয়, একটা বাহিনীর, একটা উম্মার, একটা জাতির চরিত্র অর্জনের প্রশিক্ষণ। তাহলে এটা সামষ্টিক হয়ে গেল। সেই জাতির উদ্দেশ্যটা কি হবে? সেই জাতির উদ্দেশ্যটা হলো দুনিয়াতে ইবলিসকে পরাজিত করে আল্লাহকে বিজয়ী করা।
কথা ক্লিয়ার? জি এই জন্যে 5 ওয়াক্ত নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো জামাতে শামিল হওয়া, আপনি জানেন। জি, আর জি। জামাত মানি হলো একজন ইমাম থাকবেন, ইমামের আদেশে আপনাকে উঠবস করতে হবে। তাহলে এটা ব্যক্তিগত নয়, এটা জাতিগত সামষ্টিক। আর জাকাতের যে কথাটা আসছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আসলে জাকাত আদায় করার মতো কর্তৃপক্ষ থাকে না, এটা নাই। এজন্য আকিমুস সালাহ আকিমুদ্দিন দুটো একেবারেই একসাথে লাগালাগি। আপনাকে সালাও কায়েম করতে হবে, দিনও কায়েম করতে হবে। তখন আপনি জাকাতও আদায় করতে পারবেন, অর্থনৈতিক সুবিচার কায়েম করতে পারবেন, কোর্ট কাছারিতে আল্লাহ দেওয়া বিচার ফায়সালাও করতে পারবেন। যেমন চোরের শাস্তি হাত কাটিয়ে দেওয়া। এখন যদি আপনি বলেন না, ওরে বাপ রে বাপ, এটা তো মারাত্মক অমানবিক কারবার, হ্যাঁ, আধুনিক যুগে হাত কাটিয়ে দেওয়ার কোনো সিস্টেম রাখা ঠিক না। তো ঠিক আছে, আপনি আল্লাহর এই হুকুমটা মানলেন না, এই জন্যই তো এখন 40,000 কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। জি জি যদি আল্লাহর হুকুম কায়েম হইতো, এই টাকা চুরি করতে পারতো না। তাহলে সালাতা ব্যক্তিগত নয়, এটা কি সামষ্টিক, জাতিগত, জাতীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ। তারপরে আপনি প্রশ্ন করলেন, আপনি যে ঈমান আনলেন হিজবুত তাওহীদে, আপনি যে আসলেন, এখন আপনি কিভাবে সালাহ করবেন? আপনি নিশ্চয়ই একটা কথা জানেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, মোস্ট ইম্পর্টেন্ট। জি আল্লাহ বললেন, আনুগত্য করো তাদের, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা নিজেরা হেদায়েতের মধ্যে আছে। আমরা নামাজ পড়ার সময় কি বলি? ইক্তেদায়তুল বিহাযাল ইমাম, ইত্তেবা। তাহলে আপনি ইত্তেবা করবেন কার? সেই লোকটারই ইত্তেবা করবেন যে লোকটা নিজে তাওহীদে আছে এবং নিজে কোনো বিনিময় নেয় না। আপনি তাওহীদবাদী একজন মানুষ, আপনি ঐক্যবদ্ধ একজন মানুষ, আর আপনি এমন একজন পিছনে ইত্তেবা করছেন যে লোকের তাওহীদে নাই, যে লোক টাকার বিনিময়ে তার ঈমান বিক্রি করে দিয়েছে, তার আপনারও নামাজ হবে না, তারও হবে না। তাহলে মোমেন ইমামতি করবে মোমেনের, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি আমার হাতে বায়াত নিছেন কি না? নেন নাই? নিশ্চিত নিছেন। তাহলে আমি আপনার ইমাম, আমার নিযুক্ত আমির আনুগত্য করা আপনার জন্য ফরজ। জি সেই আমির রিকশাওয়ালা কি না এটা দেখতে পারবেন না। জি আপনি মাওলানা, ওকে, আপনার জ্ঞানের আপনি আল্লাহর কাছ থেকে পাবেন, কিন্তু দিন প্রতিষ্ঠার আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশ, আপনি কান কাটাকৃত দাসের আনুগত্য করতে হবে। জি সেটা বিজয় হজের বাস। যদি এই আনুগত্য আপনি করতে পারেন, তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন, আপনি হবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই মৌলানাগিরি আপনাকে জান্নাতে নিবে না, প্লিজ আপনি কিন্তু মনে কষ্ট নিয়েন না। না না মৌলানাগিরি আপনাকে জান্নাত নিবে না, আপনাকে জান্নাত নিবে আনুগত্য, আপনাকে জান্নাত নিবে তাওহীদ, আপনাকে জান্নাত নিবে জিহাদ। কাজে আমি কিন্তু জ্ঞান হাসিল করছেন, এই জ্ঞান দিয়ে যদি আল্লাহ বিজয়ী না হয়, এই জ্ঞানের কোনো চাই আনার মূল্য নাই। জি তা কাজেই আপনার আনুগত্যের ব্যাপারে আপনি চিন্তা করার কোনো কারণ নাই। আপনি চিন্তা করবেন মাননীয় ইমাম কাকে আমির দিছেন। এখন আপনি একজন আলেমে দ্বীন, আপনি অনেক কিতাব পড়ছেন, আপনার অনেক এলেম আছে, কিন্তু আপনার আমির রিকশা চালায়। এখন আল্লাহ দেখবেন এর ভিতরে অহংকারটা কতখানি। এবার দেখি এই যে ব্যাপারটা দেখেন, ইবলিসে কিন্তু আমল কম করে নাই। মকরম ফেরেশতা ছিল তার নাম, আমল কম করে নাই। সে কাফের হলো কেন? আনুগত্য না করার কারণে। সে যুক্তি কি দিল? ও আমার থেকে কমা, মানে মাটি, আমি হচ্ছে আগুন। এই অহংকার যাদের ভিতরে থাকবে তারা আনুগত্য করতে পারবে না। জি এটা মারাত্মক। তো কাজে আপনি সালাহ কায়েম করবেন মোমেনের সাথে, আর আপনার আন্ডারে যদি কিছু মোমেন থাকে তাদের ইমামতি করবেন। যদি আপনাকে ইমাম আমির হিসাবে নিযুক্ত করেন,